আজকে প্রতিসরণের তৃতীয় ক্লাস প্রিজম। তো প্রিজমের মধ্য দিয়ে নির্গত রশ্মির চ্যুতিকোণের রাশিমালা। সাপোজ এবিসি একটা প্রিজমের প্রধান ছেদ, এ কোণ প্রতিসারক কোণ, বিসি প্রিজমের ভূমি, এবি প্রতিসারক তল, এসি প্রতিসারক তল, অঙ্কিত অভিলম্ব দ্বয় ও বিন্দুতে ছেদ করে। এবিসি প্রিজমের এবি প্রতিসারক তলে পি কিউ আপতিত রশ্মি I1 কোণে আপতিত হয় এবং R1 কোণে প্রতিসৃত হয়। প্রতিসৃত রশ্মিটি R2 কোণে এসি প্রতিসারক তলে আপতিত হয় এবং I2 কোণে নির্গত হয়। নির্গত রশ্মি RS। চ্যুতিকোণ হচ্ছে নির্গত রশ্মি RS আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ করে তাকেই চ্যুতিকোণ বলে। চিত্রে চ্যুতিকোণ KTR কোণ ডেল্টা চ্যুতিকোণ। এখন ত্রিভুজ QRT থেকে বহিস্থ কোণ ডেল্টা ইকুয়াল টু অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণটা হচ্ছে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, দ্যাট ইজ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। এক নম্বর ইকুয়েশন। এগেইন ত্রিভুজ QOR থেকে R1 কোণ প্লাস R2 কোণ প্লাস ও কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। দু নম্বর ইকুয়েশন। চতুর্ভুজ AQOR থেকে Q কোণ ও R কোণ উভয়ই সমকোণ 90 ডিগ্রি। দেয়ারফোর এ কোণ প্লাস ও কোণ সমান 180 ডিগ্রি। 2 ও 3 তুলনা করে কি পাবো? এ কোণ সমান R1 প্লাস R2। 4 নম্বর ইকুয়েশন। দেয়ারফোর চ্যুতিকোণ ডেল্টা সমান ফ্রম ইকুয়েশন নম্বর 1 I1 plus I2 minus A. This is the required relation. Okay? Next. এখন চ্যুতিকোণটা মিনিমাম হওয়ার শর্ত, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। আগের এক্সপ্রেশনে কি দেখলাম? এ প্রতিসারক কোণের প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ I1 এবং নির্গমন কোণ I2 হলে চ্যুতিকোণ হয় ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, और डेल्टा प्लस A इक्वल टू I1 प्लस I2, और डेल्टा प्लस A इक्वल टू रूट ओवर I1 होल स्क्वायर प्लस रूट ओवर I2 होल स्क्वायर, और
डेल्टा प्लस ए इक्वल टू ए स्क्वायर प्लस बी स्क्वायर, ए माइनस बी होल स्क्वायर प्लस 2ab। देयरफॉर চ্যুতিকোণের ডেল্টা এর ন্যূনতম মানের জন্য এই যে পূর্ণবর্গ রাশি কত হবে, এই ভ্যালুটা 0 হবে। और √i1 equal to √i2, that means i1 equal to i2। therefore প্রিজমের প্রতিসরাঙ্ক from Snell's law mu সমান sin i1 by sin r1 সমান sin i2 by sin r2। since i1 সমান i2 therefore r1 সমান r2। therefore সর্বনিম্ন চ্যুতির শর্ত হবে i1 equal to i2 এবং r1 equal to r2। This is the condition of minimum angle of deviation। তো ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে না, প্রিজমের আপতিত রশ্মি সাপেক্ষে প্রিজমের যে অবস্থানে চ্যুতিকোণ সর্বনিম্ন হয়, আপতিত রশ্মি সাপেক্ষে প্রিজমের যে অবস্থানে চ্যুতিকোণ সর্বনিম্ন হয় তাকেই বলে ন্যূনতম চ্যুতিকোণ। এখন আই ডেল্টা লেখচিত্রের সাহায্যে ন্যূনতম চ্যুতির ব্যাখ্যা। আই ভার্সাস ডেল্টা লেখচিত্রের সাহায্যে ন্যূনতম চ্যুতির ব্যাখ্যা। সাপোজ এক্স অক্ষ বরাবর আপতন কোণ, ওয়াই অক্ষ বরাবর চ্যুতিকোণ ধরে যদি লেখচিত্র আঁকা হয় তাহলে লেখটা দেখতে এরকম হয়। এই লেখর এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা কল্পনা করা হলো, এবি রেখা। এই রেখা লেখচিত্রটিকে দুটি বিন্দু ছেদ করে। এদের মধ্যে একটা হচ্ছে আপতন কোণ i1 আর একটি নির্গমন কোণ i2। এখন এই এবি রেখাটি যতই এক্স অক্ষের নিকটবর্তী হবে ততই i1 ও i2-র মধ্যে ডিফারেন্স কমবে। এভাবে কমতে কমতে সি বিন্দুতে i1 এবং i2-র ডিফারেন্স 0 হবে, অর্থাৎ i1 ও i2 সমাপতিত হবে। আবার সি বিন্দুতেই চ্যুতিকোণের মান সর্বনিম্ন। দেয়ারফর সর্বনিম্ন চ্যুতির শর্ত হচ্ছে i1 সমান i2। এই লেখ থেকে দেখা যাচ্ছে আপতন কোণের একটা নির্দিষ্ট মান অপেক্ষা কম বা বেশি হলে চ্যুতিকোণের মান সর্বদা বাড়ে। ওকে, দিস ইজ দ্য explanation of minimum angle of deviation from I delta graph। এখন প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা
এম এর মধ্যে সম্পর্ক, মিউ এবং ডেল্টা এম এর মধ্যে সম্পর্ক। তো চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। যখন চ্যুতিকোণ ন্যূনতম ডেল্টা এম হয় তখন I1 সমান I2 এবং R1 সমান R2। Therefore, when delta equal to delta m, I2 equal to suppose I1, তাহলে I1 plus I1 মানে 2I1 minus a, or 2I1 equal to delta m plus a. Therefore, I1 equal to delta m plus a by 2. Again, a সমান R1 plus R2. Since a সমান R1 plus R2, যখন R2 সমান R1 তাহলে a সমান 2R1, therefore R1 সমান a by 2। therefore প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সমান sin I1 by sin R1, therefore মিউ সমান sin I1 means a plus delta minimum by 2 by sin a by 2. This is the required relation, মিউ আর ডেল্টা এর মধ্যে সম্পর্ক। এখন আমরা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা। পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান। পাতলা প্রিজম মানে পাতলা প্রিজম যে প্রিজমের প্রতিসারক কোণ এ লেস দেন 10 ডিগ্রি হয় তাকে পাতলা প্রিজম বলে। সাপোজ ABC একটা পাতলা প্রিজমের প্রধান ছেদ, অভিলম্ব আপতিত রশ্মি I1 কোণে আপতিত হয়, R1 কোণে প্রতিসৃত হয়, R2 কোণে AC প্রতিসারতলে আপতিত হয়, I2 কোণে নির্গত হয়। চ্যুতিকোণ মানে আপতিত রশ্মির ডিরেকশন আর নির্গত রশ্মির ডিরেকশন ডেল্টা। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এক্ষেত্রে পাতলা প্রিজম থেকে নির্গত রশ্মি পাওয়ার জন্য আপতন কোণ অতি ক্ষুদ্র, আপতন কোণ অতি ক্ষুদ্র হতে হবে, অর্থাৎ রশ্মি প্রায় লম্বভাবে আপতিত হতে হবে।
আপতন কোণ ক্ষুদ্র না হলে চ্যুতিকোণের মান আপতন কোণ ক্ষুদ্র হলে চ্যুতিকোণের মানটা নির্ণয় করতে হবে। তো প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন R2। সিন্স I1 অতি ক্ষুদ্র, therefore R1 R2 I2 সবগুলি ক্ষুদ্র হবে, যেহেতু এ কোণ প্রতিসারক কোণ, এ অতি ক্ষুদ্র। এ সমান R1 প্লাস R2, I1 ক্ষুদ্র হলে R1 ক্ষুদ্র হবে, আর সিন্স এ সমান R1 প্লাস R2, তাহলে যেহেতু এ ক্ষুদ্র তাহলে R2 ক্ষুদ্র হবে, R2 ক্ষুদ্র হলে I2 ক্ষুদ্র হবে। দেয়ারফর মিউ সমান হবে ফর থিটা স্মল সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, তাহলে মিউ সমান হবে I1 বাই R1 সমান I2 বাই R2, और I1 সমান মিউ R1, I2 সমান মিউ R2। देयरफॉर চ্যুতিকোণ डेल्टा इक्वल टू I1 प्लस I2 माइनस ए, दैट मीन्स मिउ R1 प्लस मिउ R2 माइनस ए, मिउ ऑफ कमन चले जाए R1 प्लस R2 माइनस ए, मिउ ए माइनस ए, তাহলে ডেল্টা সমান হয়ে গেল মিউ -1 ইন্টু এ। এটি হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশি বলা। অর্থাৎ চ্যুতিকোণ প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক এবং প্রতিসরক কোণের উপর নির্ভর করে। চ্যুতিকোণ আপতন কোণের উপর নির্ভর করে না। আপতন কোণ ক্ষুদ্র হলে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ধ্রুবক থাকে, ঠিক আছে। এখন আমরা প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রতিসারক কোণের সীমামান নির্ণয় করব। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত। কেস 1, প্রতিসারক কোণের সীমাস্থ মান সাপোজ ABC একটা প্রিজমের প্রধান ছেদ, অভিলম্ব AB প্রতিসারক তলে আর AC তলে আঁকা হলো। আপতিত রশ্মি PQ I1 কোণে আপতিত হয়, I কোণে আপতিত হয় এবং R কোণে প্রতিসৃত হয়। আর নির্গত রশ্মি পাওয়া যাবে না, মানে নির্গত রশ্মি তল ঘেঁষে যাবে। PQ আপতিত রশ্মি আর নির্গত রশ্মি RS, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই কোণটা হবে সংকট কোণ থিটা সি। তাহলে এখন AB তলে
প্রতিসরণের ক্ষেত্রে ফ্রম স্নেলস ল মিউ সাইন আর সমান সাইন আই, মিউ সাইন আর সমান সাইন আই, और साइन आर समान साइन आई बाई म्यू, देयरफॉर आर समान साइन इनभार्स साइन आई बाई म्यू। আবার এসি তলে প্রতিসরণের ক্ষেত্রে फ्रॉम स्नेल्स लॉ म्यू साइन थीटा सी समान 1 और साइन थीटा सी समान 1 बाई म्यू, देयरफॉर थीटा सी समान साइन इनभार्स 1 बाई म्यू, देयरफॉर प्रतिसारक कोण ए समान R1 प्लस R2, তাহলে এখানে হবে R প্লাস থিটা সি, দেয়ারফর এ সমান আর মিনস সাইন ইনভার্স সাইন আই বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। এর সর্বোচ্চ মানের জন্য আই 90 ডিগ্রি, কারণ সাইন 90 ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, দেয়ারফর এ ম্যাক্স হবে সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন 90 মানে 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, দেয়ারফর সাইন ইনভার্স 1 বাই মিউ মানে থিটা সি, তাহলে 2 থিটা সি। তাহলে প্রতিসারক কোণের সর্বোচ্চ মান হচ্ছে সংকট কোণের দ্বিগুণ। আবার এর সর্বনিম্ন মানের জন্য আই সমান 0 ডিগ্রি, দেয়ারফর এ মিনিমাম সমান আই 0 সাইন আই 0 মানে দিস ইজ 0, 0 প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, দেয়ারফর এ মিনিমাম ইকুয়াল টু থিটা সি, দেয়ারফর প্রতিসারক কোণের সীমাস্থ মান লিমিটিং ভ্যালু, তাহলে এ লেস দেন ইকুয়াল টু 2 থিটা সি গ্রেটার দেন ইকুয়াল টু থিটা সি। তাহলে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রতিসারক কোণের সীমাস্থ মান এ লেস দেন ইকুয়াল টু 2 থিটা সি গ্রেটার দেন ইকুয়াল টু থিটা সি। ঠিক আছে, এখন কেস 2 বের, কেস 2 হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান ওই প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য। একই চিত্র, এখন প্রতিসারক কোণ এ সমান R1 প্লাস R2 মানে R প্লাস থিটা সি, দেয়ারফর R সমান এ মাইনাস থিটা সি। এসি তলে প্রতিসরণের ক্ষেত্রে ফ্রম স্নেলস ল সাইন থিটা সি সমান 1 বাই মিউ, দেয়ারফর কস থিটা সি হবে কত √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি, তাই √1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, দ্যাট মিনস মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ,
cos θc। আবার এবি তলে প্রতিসরণের জন্য from Snell's law sin I সমান মিউ সাইন আর। তাহলে আর এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে সাইন এ মাইনাস থিটা সি, তাহলে মিউ সাইন এ কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি। সাইন থিটা সি আর কস থিটা সি মান এখানে সাবস্টিটিউট করবে, তাহলে মিউ সাইন এ কস থিটা সি মানে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1/μ মাইনাস কস এ সাইন থিটা সি মানে 1/μ। দেয়ারফর সাইন আই ইকুয়াল টু মিউ মাল্টিপ্লাই করে দাও রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন এ মাইনাস কস সাইন আইয়ের ভ্যালু। Therefore, I equal to sin inverse root over mu square minus 1 sin A minus cos A। এটি হচ্ছে আপতন কোণের ন্যূনতম মান I মিনিমাম। আপতন কোণের মান এর চেয়ে কম হলে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।